আসসালামু আলাইকুম। নেক্সট একাডেমি বাই রাজু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো লেকচার 4 এর পার্ট 2 তে চার্জের সূত্রের গ্রাফ দেওয়ার কথা ছিল, বাট আমার মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে সাউন্ডটা রেকর্ড হয়েছিল না। তো এটা আমি কাট করে দিয়েছি। তো ওই লেকচারটা আমি আবার রিক্যাপ করে নিই, কেমন? তো চলো চার্জের সূত্রের গ্রাফটা দেখে ফেলি। তো লেকচার 4 এর পার্ট 2 তে আমি ইতিমধ্যে বলছি চার্জের সূত্রে সাধারণত দুইটা ইকুয়েশন আছে। একটা যখন আমরা সেলসিয়াস সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস বা সেলসিয়াস স্কেলে টেম্পারেচার কাউন্ট করি তখন এক ধরনের ইকুয়েশন ছিল, অ্যান্ড ওইটাকে মডিফাই করে আমরা যেটা ম্যাথে ইউজ করি পি ইকুয়াল টু এন আর টি, অর্থাৎ পরম তাপমাত্রা, সেইটার ক্ষেত্রে আর একটা সম্পর্ক ছিল যে ভি প্রপোর্শনাল টু টি। এখন ইকুয়েশন যেহেতু দুইটা, তো গ্রাফ তোমার এক্সামে দুইটা আসতে পারে। তো ফার্স্ট অফ অল তোমার এটা খেয়াল রাখতে হবে যে আমরা গ্রাফটা সেলসিয়াস তাপমাত্রা রাখছি না কেলভিন তাপমাত্রা রাখছি। তো চার্লসের সূত্রের মেইন কনসেপ্ট কি ছিল? চাপ স্থির থাকে এবং আমরা সম্পর্ক নির্ণয় করি আয়তন এবং তাপমাত্রার মধ্যে, অর্থাৎ ভি এবং টি। এখন আয়তন ভার্সেস তাপমাত্রা গ্রাফ লাগবে আমাদের। তো আয়তন তো আয়তন, বামে যেটা থাকবে এটা তো ওয়াই অ্যাক্সিস থাকবে, এটা ভি ফিক্স, এটা নিয়ে কোনো প্যারা নাই। কিন্তু এক্স অ্যাক্সিসে তোমার প্রশ্নে এটা খেয়াল করবা যে এই তাপমাত্রাটা এখানে কি মানে এই তো তাপমাত্রা থিটা মন করে এখানে থাকলো, তো এইটা কি ডিগ্রি সেলসিয়াসে আছে নাকি কেলভিনে আছে, এইটা তোমরা একটু খেয়াল করবা। কেননা ডিগ্রি সেলসিয়াসের জন্য ইকুয়েশন একটা এবং কেলভিনের জন্য ইকুয়েশন আরেকটা, যেটা তোমাদের ইতোমধ্যে জেনেছো। তো যেহেতু দুইটা, আমরা দুইটা গ্রাফই শিখবো এন্ড প্রিটি ইজি, 2-3 মিনিটে শেষ হয়ে যাবে আশা করি। তো দেখো, তো সেলসিয়াস স্কেলে আমরা ইকুয়েশনটা আগে লিখে ফেলি, যেহেতু গ্রাফ অঙ্কনের যে তিনটা প্রসেস আমরা ওই তিনটাকে ফলো করব। তো ওই তিনটা প্রসেস কি সেটা আর আমি রিপিট করবো না, ইতিমধ্যে বেসিক ক্লাস সহ আমি পরিদর্শনে একটা ক্লাসও করাইছি গ্রাফ রিলেটেড সবকিছু। তো তোমরা এগুলা দেখে নেবা প্রসেস গুলা। তো প্রথমে আমরা ইকুয়েশন লিখি তাহলে। ইকুয়েশন সেলসিয়াস তাপমাত্রা ইকুয়েশনটা ছিল এমন যে গ্যাসের আয়তন হবে আদি আয়তন এবং আদি আয়তনের 1/273 অংশ, এটা হবে আদি আয়তনের। এন্ড থিটা ডিগ্রি সেলসিয়াসের জন্য এটা হবে এমন। এখন আমাদের এক্স অ্যাক্সিসে আছে কি আয়তন এবং সরি ওয়াই অ্যাক্সিসে আয়তন এবং এক্স অ্যাক্সিসে থিটা। তো আমরা এটা একটু সাজায় লিখি। তো সাজায় লিখে এটা তো ওয়াই ওয়াই আছে, ওয়াই লিখলাম। আমরা যদি থিটাটাকে আগে নিয়ে লিখি যে ভি নট বাই 273 থিটা, আর ভি নট কে একটু ডানে লিখি ভি নট। তো এটা কেন লিখলাম তোমরা বুঝতে পারছো, কারণ আমরা জানি যে ওয়াই অ্যাক্সিসে যেটা থাকে সেটা সবসময় ইকুয়েশন বামে এবং বাকিগুলো এক্স সহ বাকিগুলো সব ডানে লিখি। তো এখন আমরা তুলনা করব। দেখো, এইটা যেহেতু ওয়াই অ্যাক্সিসে রয়েছে এইটাকে আমরা ওয়াই বলতে পারি, দেন এইটা থিটা যেহেতু এক্স অ্যাক্সিসে, এই থিটা দ্বারা কিন্তু আমরা টেম্পারেচার বা তাপমাত্রা বলতে পারি। তো এটাকে টিইউ দ্বারাও প্রকাশ করতে পারো তুমি, ব্যাপার না। তো এইটাকে আমরা এক্স বলছি। তো এক্স এর সাথে যা থাকে ওটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি, অর্থাৎ ঢাল। আর ভি নট এটাকে আমরা প্লাস ভি নট, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি ভাই? সি দ্বারা। তোমরা যারা আমার বেসিক লেকচার করছো এগুলো জানো আমি কিভাবে এগুলো ধরছি। তো এটাকে যদি তুলনা করি, দেখো তো কার মতো লাগলো? y ইকুয়াল টু mx প্লাস c, পরিচিত লাগছে? অবশ্যই লাগবে, কেননা আমি গ্রাফ রিলেটেড যে 6টা ইকুয়েশন দিয়েছি সেই 6টার মধ্যেই এইটা একটা পয়েন্ট ফরম্যাট ছিল। তো এই গ্রাফটা কেমন আশা করি তোমরা ইতিমধ্যে জানো। তো চলো গ্রাফটা এঁকে ফেলি। তো আমরা যদি x এর মান 0 বসাই y এর একটা মান পাবো c। তো x এর মান 0 বসালে y এর একটা মান পাচ্ছি। এখন যেহেতু y ইকুয়াল টু mx রিলেটেড গ্রাফ, x এর মান এবং এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে, সরি x এর আগে যেহেতু পজিটিভ মান আছে, তো x এর মান বাড়াইলে এটা বাড়তে থাকবে সমানুপাতিক হারে এবং কমাইলে সমানুপাতিক হারে কমতে থাকবে। তো গ্রাফটা হবে তোমার এমন। এবং আশা করি এই গ্রাফটা কেন এমন এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকার কথা নাই, যারা আমার পূর্বের ক্লাসগুলো দেখছো। তো এখন মজার বিষয় হচ্ছে এই গ্রাফগুলো থেকে আমাদের কিছু ইনফরমেশন মাথায় রাখা উচিত। আমি তোমার ইকুয়েশন শিখাইছিলাম, এন্ড ওই দিন বেসিক ক্লাসে বলছিলাম যে ইকুয়েশনের কোনটুকু দ্বারা কি বোঝায়। তো আমি যদি এইটাকে বর্ধিত করি তাহলে এটা এক্স এক্সিস এসে ঠেকবে,
এবং মজার বিষয় হচ্ছে এই এই জায়গায় কিন্তু তোমার এক্স এর মান 0, এক্স এর মান সরি এক্স এর মান বলছি, এই যেহেতু এক্স এর একটা নেগেটিভ মান আছে অর্থাৎ এক্স এর মান তাপমাত্রা আমরা কমাচ্ছি এবং কমাইতে কমাইতে এই জায়গায় দেখো ওয়াই অক্ষের কোনো মান নেই, অর্থাৎ এটা যদি আমরা বিন্দু হিসাব করি এই ওয়াই অ্যাক্সিস এর মান এখানে 0 এবং ওয়াই 0 মানে কি আয়তন 0, এবং আয়তন কখন 0 হয়? ইতিমধ্যে তোমরা জানছো যে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যাইতে পারি তাহলে যে কোনো গ্যাসের আয়তন 0 হয়। তো বোঝাই যাচ্ছে এখানে যেহেতু আয়তন 0 হয়ে গেছে অর্থাৎ এই টেম্পারেচারটা হচ্ছে তোমার -273 ডিগ্রি সেলসিয়াস। তো এই বিন্দুটা তোমাদের এই গ্রাফ রিলেটেড দিয়ে মনে করো এই টেম্পারেচার জায়গায় কিছু দেয়া নাই, এখানে জাস্ট টি দেয়া আছে। এমসিকিউতে যদি বলে এই টি এর মান কত তুমি বলতে পারবা, কিন্তু যেহেতু এটা ডিগ্রি সেলসিয়াসে এবং এই এক্স অ্যাক্সিসে যেহেতু ওয়াই শূন্য, কোটি শূন্য অর্থাৎ আয়তন শূন্য, এবং আয়তন শূন্য হয় -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সো এইটা যদি এখানে নাও দেওয়া থাকে তোমার এটা বুঝা নেওয়া উচিত যে এটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। এখন এই গ্রাফে আরো কিছু জিনিস আছে, যেমন এই যে সি দ্বারা কোনটুকু বোঝায় বলতো? আমরা যখন এক্স এর মান 0 বসাই তখন যে ভ্যালুটুকু পাই ওইটা হচ্ছে সি। তো এই জায়গায় এই যে সি, এই সি দ্বারা কি বোঝাচ্ছে এই গ্রাফে? এইটা ভি নট। ভি নটটা কি? ভি নটটা হচ্ছে গ্যাসের আদি আয়তন। তাহলে আমি যদি এই বিন্দুটার কথা বলি, এই বিন্দুটা হচ্ছে তোমার এক্স এর ভ্যালু এখানে 0 এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে সি অর্থাৎ ভি নট। এটা হচ্ছে এই বিন্দু। এখন তোমার প্রশ্নে এই ভি নটের আগে একটা মান দেওয়া আছে এবং এমসিকিউতে চাইলো যে গ্যাসের আয়তন কত, অর্থাৎ এই গ্রাফটা দেওয়া আছে এবং ভি নটের জায়গায় যে কোনো একটা মান দেওয়া আছে। তো গ্যাসের আদি আয়তন কত তোমার তো ক্যালকুলেশন করার দরকার নেই, তুমি গ্রাফ দেখে বুঝছো এই বিন্দুটা যেটা ওইটা হচ্ছে গ্যাসের আদি আয়তন। তো এমন এমসিকিউ আসতে পারে, তোমরা দেখে নিবা। এবং এই যে গ্রাফ এর যেহেতু ঢাল এম, তো আমরা যদি ঢালও চিন্তা করি এই যে এম, এই ঢাল কত ভাইয়া? এটা যেহেতু লাগবে না তারপরে দেখি ঢাল এখানে এই থিটা যদি এক্স হয় ঢাল আছে ভি নট বাই 273। তো এই যে গ্রাফ, এই গ্রাফটার ঢাল আছে ভি নট বাই 273। তোমার যদি কখনো ভি নট এর ভ্যালু দেওয়া থাকে, বিন্দু দেওয়া থাকে, তোমার বলবে ঢাল কত, তো তুমি 273 দিয়ে ভাগ দিলেই গ্রাফের ঢাল পেয়ে যাবা। তো এই ছিল আমাদের সেলসিয়াস তাপমাত্রায় চার্লসের সূত্রের গ্রাফ। এবং এখানে তোমার এই বিন্দু দুইটা, এবং বুঝতে হবে যে এই যে টেম্পারেচারে এক্স অ্যাক্সিসে গ্রাফটা যেখানে মিলিত হয় ওইখানে তাপমাত্রা লাগে -273 ডিগ্রি সেলসিয়াস, এবং এই তাপমাত্রাটা তোমার পরম শূন্য তাপমাত্রা, যেটা আমি তোমাদের ক্লাসে বলেছি। তো আর এটা হচ্ছে আদি আয়তন। তো মোটামুটি এটা তোমরা পারবা যেহেতু আমরা ফরম্যাটের সাথে এটা মিলে গেছে। এন্ড এটা যদি পারো কেলভিন তাপমাত্রার গ্রাফটা আরো ইজি। তো কেলভিন তাপমাত্রায় আমরা জানি সূত্র ছিল আমাদের P V = nRT। এন্ড তোমাদের বলে রাখা ভালো যে আমরা কিন্তু এই ইকুয়েশনটাকে ম্যাথ রিলেটেড কিছু করব না। এই ইকুয়েশন থেকে আজ পর্যন্ত একটা ম্যাথ আসছিল তোমার অ্যাডমিশনে। তো ওই ম্যাথটা সাধারণত ইঞ্জিনিয়ারিং এর জন্য ইম্পর্টেন্ট। নাও আমি এই রিলেটেড কোনো ম্যাথ করাবো না যেহেতু আসে না, একাডেমিকে আসবে না, প্যারা নাই। তো ম্যাথ করার জন্য আমরা কিন্তু এই কেলভিন তাপমাত্রা নিয়ে কাজ করি, কেননা এই সূত্র থেকে আমরা দেখছি গ্যাসের আয়তন একসময় শূন্য হয়ে যাচ্ছে, যেটা পসিবল না। তো এই সূত্র না নিয়ে আমরা সবসময় পরম তাপমাত্রা নিয়ে কাজ করি। পরিবেশ রসায়নের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলতে সবগুলাই তুমি পরম তাপমাত্রা নিয়ে কাজ করতে হবে। যদি ডিগ্রি সেলসিয়াস থেকেও থাকে তুমি তার সাথে 273 যোগ করে পরম তাপমাত্রায় কনভার্ট করে নিবা, যে কনভার্সন আমি শুরুতে করেছিলাম ইউনিট রিলেটেড যে পরিবর্তন। তো এখানে যেহেতু চার্জের সাথে পি স্থির হলে এম ধ্রুবক আর ধ্রুবক, সম্পর্ক ভি এবং টি, এই সম্পর্কটা কেমন ছিল? ভি ইকুয়াল পি যদি ধ্রুবক হয়ে যায় এ না তো ধ্রুবক, এটা জায়গায় আমরা কে বসালাম আর এটা হচ্ছে টি। তো এখন যে এখানে যে টেম্পারেচার, এই টেম্পারেচারটা কিন্তু কেলভিন তাপমাত্রা অর্থাৎ এইটা। তাহলে এখন যদি হিসাব করি এই ভি হচ্ছে তোমার ওয়াই, এটি হচ্ছে তোমার এক্স, এবং আমার পাশে যেটা সেটাকে আমরা এম লিখি। তো এই ফর্মেটটা হচ্ছে ভাইয়া ওয়াই ইকুয়াল টু এম এক্স, এবং ওয়াই ইকুয়াল টু এম এক্স এই গ্রাফটা কেমন?
তোমরাই তোমাদের জানো, চলো একে করি। এটা হচ্ছে ভাইয়া মূল বিন্দু গাড়ি চাপ, কিন্তু যেহেতু এখানে আয়তন আছে এবং সাধারণত গ্যাসের আয়তন শূন্য হয় না, তো এটা তুমি মিলাই দিবা না, এটা আমরা ডট ডট দিয়ে লিখে ফেলবো, এইভাবে লিখে দেবো, খুব সিম্পল। তো এটা কঠিন কিছু না, আমরা যে গ্রাফেলেতে আসলে করছি ওই সবই। তো ওইটাই আবার তোমার একটু করে দিলাম, যেহেতু গত লেকচারে অ্যাড করার কথা ছিল কিন্তু আমার মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছিল, তো ভয়েস রেকর্ড হয়েছিল না, তো আবার নিয়ে নিলাম। তো যাই হোক, আশা করি এই গ্রাফটার মতো কিছু না, আমি গ্রাফের বেসিক ক্লাস এবং বয়েলের সাথে সকল গ্রাফ এই দুইটা লেকচার যদি তোমরা করে থাকো, যে কোনো সূত্রের গ্রাফই তোমরা নিজেরাই পারবা। তারপরেও চার্লসের যেহেতু দুইটা ইকুয়েশন আছে, আমি একটু দেখে দিলাম। আর বাকি সূত্র রিলেটেড গ্রাফ সাধারণত তোমার পরীক্ষায় আসে না, যদি এসেও থাকে আমি যে প্রসেস করছি ওই প্রসেসকে মিলাতে যাবে, দেখবে মিলে যাবে, তো প্যারা নেওয়ার দরকার নেই। আশা করি গ্রাফটা তোমরা বুঝছো এবং খাতায় তুলে রাখো। আসসালামু আলাইকুম।